সকলকে জয় যিশু। প্রত্যেকের জীবনে ঈশ্বরের শান্তি বর্তা। আর মহান ঈশ্বরকে আমাদের জানাই ধন্যবাদ যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। চলুন চলে যাওয়া যাক সেই আজকে প্রচারের মধ্যে। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি নিয়েছি আর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে আর সেটি হলো উদারতা। আর আমাদের শাস্ত্র থেকে যে শাস্ত্রাংশ আমি নিয়েছি আর সেটি গালাতীয় পুস্তক তার 5 অধ্যায় 22 পদ। সেখানে এই রূপ লেখা রয়েছে যে কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। আজ আমরা গালাতীয় তার 5 অধ্যায় 22 আত্মার একটি ফল শিখতে যাচ্ছি, যা হলো উদারতা। বাইবেলের একটি পছন্দসই চরিত্রের বৈশিষ্ট্য হিসাবে উদারতা সম্পর্কে অনেক কিছু বলে। যদি আমরা দেখি বাইবেল থেকে যে হিতোপদেশ তার 22 অধ্যায় 9 পদ আরো বলে যে সুনয়ন ব্যক্তি আশীর্বাদ যুক্ত হইবে, কারণ সে দিনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয়। খ্রিস্টান হিসাবে আমাদের ঈশ্বরকে ভালোবাসতে এবং অন্যদেরও ভালোবাসার জন্য বলা হয়েছে। আজ আমরা যে উপায়ে ভালোবাসা প্রকাশ করি তার মধ্যে একটি হলো আমাদের উদারতা। যাই হোক, তাহলে এখন আমাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার রয়েছে যে উদারতা মানে কি বা উদারতা কি। উদারতা হলো যে সদয় এবং নিঃস্বার্থ হওয়ার গুণ। বিশেষত এটি অন্যদের সাথে অর্থ এবং অন্যান্য মূল্যবান জিনিস ভাগ করে নেওয়ার সাথে সম্পর্কিত। এটি মঙ্গল হিসাবেও অনুবাদ করা হয়। উদারতা সম্মানজনক এবং দাতব্য হওয়া সম্পর্কে বুঝিয়ে থাকে। উদারতা সম্পর্কে বাইবেলের কি ধারণা আছে, চলুন সেই বাইবেল থেকে দেখা যাক। যদি আমরা বাইবেল থেকে দেখি, হিতোপদেশ তার 22 অধ্যায় 9 পদে বলে যে সুনয়ন ব্যক্তি আশীর্বাদ যুক্ত হইবে, কারণ সে দিনহীন লোককে আপন খাদ্যের অংশ দেয়। এই বাক্যটির অর্থ কি? এই বাক্যটির অর্থ হলো যে ঈশ্বর উদার এবং তিনি আমাদের উদার হওয়ার জন্য চ্যালেঞ্জ করেন, কারণ তিনি চান যেন আমরা সেখান থেকে আশীর্বাদ লাভ করি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন যাতে আমরা অন্যদের আশীর্বাদ করতে পারি। আমাদেরও উন্মুক্ত হৃদয় নিয়ে দান করা উচিত, অনিচ্ছায়। দ্বিতীয়ত, যখনই আমরা সুযোগ পাই তখনই আমাদের প্রত্যেকের সঙ্গে উদার হওয়া উচিত, কেননা বাইবেল এটাকে আমাদের বলে। যদি আমরা বাইবেল থেকে দেখি, মথি তার 5 অধ্যায় 42 পদে আমাদেরকে বলছে যে তোমার কাছে যাচনা করে তাহাকে দেও, এবং যে তোমার নিকটে ধার চায় তাহা হইতে বিমুখ হইও না। তৃতীয়ত, বাইবেল আমাদের কি বলে? যদি আমরা দ্বিতীয় করন্থীয় তার 9 অধ্যায় 16 থেকে দ্বিতীয় করন্থীয় 9 অধ্যায় 6 থেকে 15 পদে আমরা পাই, সেখানে প্রেরিত পৌল আমাদেরকে বলছেন ঈশ্বর এমন লোকদের চান যারা তার চরিত্রকে এবং তার উদারতার আদর্শকে প্রতিফলন করবে। পৌল আমাদেরকে বলছেন যে প্রভুর কাছে তাদের দান করার জন্য উদার হওয়া পরামর্শ দেন, এবং তিনি ফিলিপিওদের তার প্রতি এত উদার হওয়ার জন্য প্রশংসা করেছেন, যোগ করেছেন যে তিনি নিজের জন্য নয়, যে তিনি আনন্দ করেন কিন্তু
তাদের জন্য। তারা তাদের উপহারের কারণে আশীর্বাদ পাবে। যদি আমরা বাইবেল থেকে দেখি, ফিলিপিও তার 4 অধ্যায় 17 পদে আমাদের বলছে, আমরা এই উৎসাহগুলিকে আমাদের নিজের জীবনে প্রয়োগ করতে পারি এবং ঈশ্বর আমাদের ওপর অর্পিত সমস্ত কিছুর সাথে উদার এবং জ্ঞানী হওয়ার জন্য চেষ্টা করতে পারি। যাই হোক, এখন আমাদের কাছে একটা প্রশ্ন, যে কেন আমরা আমাদের জীবনে উদারতা প্রদর্শন করব? আমরা সবাই জানি যে ঈশ্বর তার লোকদেরকে প্রতিটি ভালো কাজে উদার হতে আহ্বান করেন, কিন্তু কেন আমাদের উদার হতে হবে? চলুন, সেখানে আমি 3টি পয়েন্ট রেখেছি। প্রথম যে পয়েন্ট, সেটি হলো যে ঈশ্বর প্রদান করেন যাতে আমরা উদার হতে পারি। আমাদের প্রতি ঈশ্বরের উদারতাটি আমাদের চারিপাশের অন্যদের সকলের কাছে আমাদের উদারতাকে নেতৃত্ব দেওয়া উচিত। দ্বিতীয়, এটা বিশ্বাসের একটি কাজ। উদার হওয়া হলো ঈশ্বরের ওপর নির্ভর করার একটি কাজ। এটি দেখায় যে আমাদের তার প্রতি বিশ্বাস রয়েছে, কেননা বাইবেল আমাদেরকে সেটাই বলে। 2 করন্থীয় 9 অধ্যায় 6 ও 7 পদে সাধু পৌল আমাদের চাহিদা মেটাতে ঈশ্বরের ক্ষমতার উপর আস্থা রাখতে আহ্বান করেছে, যাতে আমরা অন্যদের চাহিদা পূরণ করতে পারি। তৃতীয়ত, আমাদের উদারতা ঈশ্বরের গৌরব নিয়ে আসে। যখন আমরা উদার হই, তখন ঈশ্বর অন্য লোকদের কাছে তার মহিমা প্রকাশ করার জন্য সেটিকে ব্যবহার করেন। লোকেরা ঈশ্বরের দেওয়া অতুলনীয় উপচে পড়া অনুগ্রহ দেখতে পায় এবং এর মাধ্যমে তারা ঈশ্বরের মঙ্গল দেখতে পায়। তাই তারা তার প্রশংসা করে এবং তাকে ধন্যবাদ জানায়। আমরা যদি উদারতা হই, তাহলে আমাদের কি লাভ? এক কথায় যদি বলি, উদারতার উপকারিতা। প্রথমত, যে আমরা যত বেশি উদারতার অনুশীলন করি এবং অন্যদেরকে ভালোবাসা এবং সেবা করার জন্য আমাদের সময় এবং সম্পদ দিই, ততই আমরা ধার্মিকতার কাছাকাছি উপস্থিত হই এবং ঈশ্বরকে অতি প্রাকৃতিকভাবে জানার জন্য আমরা তার ভালোবাসা এবং উদারতার গুণাবলীগুলি কার্যকর করতে পারি। দ্বিতীয়ত, সময় এবং সম্পদ দেওয়া আমাদের মানসিক স্বাস্থ্যকেও উন্নত করে। আমরা অন্যদের সাথে যত বেশি ভালো করি, আমাদের মানসিক স্বাস্থ্য তত ভালো হয়। তৃতীয়ত, আমরা যখন আমাদের আশেপাশের লোকদের সেবা করি, তখন তারা আমাদেরকে আরো বিশ্বাস করবে। উদারতা যখন সঠিক সীমানা এবং উদ্দেশ্যগুলির সাথে থাকে, তখন আমাদের চারিপাশের লোকদের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে। চতুর্থ, আমরা স্বর্গে চিরন্তন পুরস্কারগুলি সঞ্চয় করি। ভালো কাজ করার জন্য আমাদের এই চিরন্তন পুরস্কারগুলি দেওয়া হয়। বাইবেল পরিষ্কারভাবে বলে, যদি আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 4 পদ দেখি, অত্যাচারের অধীনে শিক্ষা সেখানে আমরা পাই। যদি আমরা বাইবেল থেকে দেখি, লুক তার 6 অধ্যায় 22 ও 23 পদ, অভাবীদের প্রতি সমবেদনা দেখানো। বাইবেল আমাদেরকে বলে, যদি আমরা লুক তার 14 অধ্যায় 13 ও 14 পদ দেখি, ঈশ্বরও আমাদেরকে উদারভাবে দেওয়ার জন্য পুরস্কার প্রদান করেন। যেমন মথি তার 19 অধ্যায় 21 পদে বলছে, তবে চলিয়া যাও, তোমার যাহা যাহা আছে বিক্রয় করো এবং দরিদ্র দিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে।
এই কাজটি করা ভুল হতে পারে না বা তিনি এটি আদেশ করতেন না। আমাদের কাজ হলো খ্রিস্টকে অনুসরণ করা এবং পুরস্কৃত ব্যাপারটি তার উপরে ছেড়ে দেওয়া। তাহলে আজকে আমরা এই বাক্য থেকে বা এই প্রচার থেকে কি শিখতে পারি? উদারতা আপনাকে বিশ্বে প্রেম প্রেরণ করতে সাহায্য করে। একবার আপনি অন্যদের জন্য ভালো কিছু করলে আপনি একটি প্রতিক্রিয়া পাবেন। আপনি যাদের সাহায্য করছেন তারা সুযোগ পেলেই আপনার পদক্ষেপগুলি অনুসরণ করবে এবং একটি ভালো কাজ করার সম্ভাবনা বেশি। আপনার উদারতা প্রভাব ফেলতে পারে, তাই সবাই আরও সদয় উদার হওয়ার চেষ্টা করুন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।